দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা হবে। জানাজায় অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে শুরু করেছে। জানাজা দুপুর ২টায় হলেও সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ লোকারণ্য। জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অংশ নেবেন বিএনপি, জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। হাদির জানাজায় অংশ নিতে পারবে সর্বস্তরের জনগণ। জানাজায় জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা না আনতে সবার প্রতি আহ্বান জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। জানাজা শেষে সেখান থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন শহীদ হাদি। এদিকে সারা দেশে আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় শোক পালনের উদ্দেশ্যে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাজী নজরুল ইসলাম ঠিক সামনেই আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। নাহিদ, শহীদ হাদি ওনার দাফনকে ঘিরে আপনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শহীদ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে তার আশপাশের, অর্থাৎ শাহবাগ থেকে যে টিএসসির মাঝখানে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, ঠিক তার পাশেই শহীদ ওসমান হাদির সমাধিস্থল তৈরির কাজ কিন্তু চলছে। 11:30টার দিকে সেই কবর খোঁড়াখুড়ির কাজ করা হচ্ছে। 2টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের কর্নারে। সেখান থেকে তার লাশ এই শাহবাগে এনে দাফনের যে প্রক্রিয়া সেটির জন্য কবর খোঁড়ার কাজ চলছে। এছাড়া আশপাশের যে এলাকা রয়েছে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে তারা রেখেছেন। এখানে বিজিবি, পুলিশ, এপিবিএনের সদস্যরা, র্যাব সব বাহিনী কিন্তু পুরো চারপাশ ঘিরে রেখেছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ ঢাকার বাইরে থেকেও প্রচুর মানুষ ঢাকায় ঢুকেছেন, তারা শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করবেন। সেই পরিপ্রেক্ষিতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সবাই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো এলাকা। এছাড়া শাহবাগে কিন্তু এখনও প্রতিবাদ সমাবেশ চলছে যে হাদির খুনিদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় সে বিষয়ে এখনও শাহবাগ চত্বরে হাদির অনুসারীরা, তার ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা এখনও হাদি হাদি উচ্চারিত কণ্ঠে স্লোগান দিচ্ছে যেন দেশের বাইরে যেসব আসামিরা পলাতক অবস্থায় আছেন তাদেরকে যেন দেশে এনে বিচার করা হয়। এছাড়া হাদির জন্য সকাল থেকেই, ওসমান হাদির জন্য সকাল থেকেই দূর দূরান্ত থেকে মানুষজন এসে সেই যেখানে তাকে কবরে সমাধিত করা হবে সেখানে এসে কিন্তু হাজির হয়েছেন। তারা দেখছেন এবং তারা এখানে স্তব্ধই বলা যায়। তারা কেউ ক্ষোভ প্রকাশ করছেন যে এই যে গণতন্ত্রের জন্য যে লড়াই ওসমান হাদির, সেটি যে এত দ্রুত শেষ হবে এটি আসলে অনেকেই বুঝে উঠতে পারেনি। তো এই শাহবাগ থেকে যে টিএসসি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপর রয়েছেন, তারা চাচ্ছেন যে পরিস্থিতি যেন কোনো মতেই ঘোলাটে না হয়। এছাড়া সেই 11:30টার পর থেকেই মূলত চলছে ঠিক কবি কাজী নজরুল ইসলামের ঠিকই বাম পাশের স্থানটিতেই রয়েছে। তো এখন আমরা যাচ্ছি সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইমরুল হাসান, তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি।
ইমরুল। নাহিদ এবং সুরভি, আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এখন থেকে 2 ঘন্টার মধ্যে জানাজাটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় আনুষ্ঠানিক সময় দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উনি এই জানাজায় শরিক হবেন। এবং তার আগে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে একটি জোহরের নামাজ সেটি এখানে হবে। এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে যে অসংখ্য নেতাকর্মী নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, হাদি হাদি উচ্চার বকুরিত চলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুটা অসুস্থ রয়েছেন। যদি আমরা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি দলের পক্ষ থেকে এখানে আসবেন। এছাড়া জামাতের আমির আজ সকালে লন্ডন থেকে এসেছেন। তিনি সকালে এসেই মরদেহ দেখতে গিয়েছিলেন রিজভি ইনস্টিটিউটে। তিনি এই জানাজায় অংশ নেবেন দলের ব্যক্তিদের সাথে নিয়ে। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এখানে অংশ নেবেন। তো ইতিমধ্যেই কিন্তু কয়েক হাজার মানুষ এখানে হাজির হয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে বেলা 2টার সময় যে জানাজাটি অনুষ্ঠিত হবে সেখানে এখানে লাখো জনতার ঢল নামবে এবং তারা জানাজায় অংশ নেবেন। এবং এই জানাজার শেষে এখান থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, যেখানে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাহিত আছেন। তার কবরের পাশে হাদিকে, শহীদ ওসমান হাদিকে সেখানে সমাহিত করা হবে। শুরু। দর্শক, আমরা জানছিলাম শহীদ ওসমান হাদির জানাজা এবং দাফনের প্রস্তুতির সবশেষ তথ্য।